তো গাইস আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে মাটন আলুর কষা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো আগে ভিডিওটা। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, কারণ আলুটা ভেজে নিলে পরে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলে জিনিসটা ঝরে গেলে বেশ খেতে ভালো লাগে। এরপরে তেল দিয়ে ওর মধ্যে জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু লাল হবে, লাল হলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে। লাল লাল হয়ে গেলে কি মশলাটা বেশ একটু নালে কাঁচা মশলার গন্ধ বেরোয়, তো যার কারণে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে তো সময় লাগবে, ওটা লাল হয়ে যাওয়ার পরে এবার যে পেস্ট ছিল এটা আদা রসুন প্লাস গরম মশলা সব একসাথেই দিয়ে দিয়েছিলাম। এটাও ভালো করে আবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মশলাটা যত কষাবে টেস্টখানা ততই ভালো হবে। মশলা যদি বেশি ভালো না কষাও তাহলে কাঁচা মশলার গন্ধটা তরকারিটা তুমি পেয়ে যাবে। সবসময় যে কোনো তরকারি রান্না করো না কেন তুমি ওইটুখানি জল দিয়ে দিও। সবসময় যে কোনো তরকারি কাঁচা তাবে না, একটু জলের সাথে করে দেখবে চলে যাবে। যাই হোক না কেন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবে। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম মশলার সাথে। অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম একটু সানরাইজ। আচ্ছা ভালো করে এটাকে কষাতে হবে আরও। মাংস এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবে, যেটুকু দরকার তোমার রান্নার হিসাবে, যেটুকু কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি হিসাবে দিয়ে দেবে। ভালো করে লাল লাল করে ভেজে নাও। পুরো দিয়ে দাও, মশলা পুরো মশলাটা এবার প্রায় রেডি হয়ে এসছে, 70% মশলাটা রেডি হয়ে গেছে। এবার মটনটা আগে বয়েল করে রেখেছিলাম, যার কারণে কুকারের থেকে মটনের পিসগুলো মশলা কষাতে ঢেলে দিলাম। মটনটা আগে বয়েল করে রাখলে গুঁড়ো দিলেই হয়ে গেল স্যুপ। বেশি সময় লাগে না তাহলে তরকারিটা রান্না করতে। মটনের জলটা দেখতে পাচ্ছ, এই জলটাই আমি কিন্তু স্যুপের জন্য ব্যবহার করবো। তরকারি মানে এটাই দিয়ে দেবো, তাহলে মটনের যে ফ্লেভারের যে গন্ধটা সুন্দর তরকারির মধ্যে চলে আসবে। আর মটনটা কুকারে সিদ্ধ করে নিলাম, পরে বেশি কষাতেও হবে না আর বেশি টাইমও দিতে হবে না, তাড়াতাড়ি ডিশটা রেডি হয়ে যাবে। এখন মটনটা একটু কষিয়ে নিই ভালো করে। মটনটা কষা হয়ে গেলে তারপরে জল মানে যেই স্যুপটা রেখেছিলাম স্যুপটা দিয়ে দেবো। এতে স্যুপটা দিয়ে একটু ফুটিয়ে নিলে তরকারি একদম ঝটপট 10-15 মিনিটে রেডি হয়ে যাবে। মটনটা এখন একটু ভালো করে কষাবো, যতক্ষণ একটু তেল ছাড়লে তারপরে জলটা দিয়ে দেবো। কষিয়ে নিই ভালো করে। এই জলই তো সেন্টটা আছে না মটনের, ওগুলোর কাছে কাঁচাও কাচিয়ে না একটু মশলাটা। আলু খুঁজে পাবা না। আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ, যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম, কারণ ওর সাথে জল দিয়ে দিয়েছি। মটনটা এবার প্রায় 90% হয়ে গেছে, এই 100%। তো রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? একদম ছোটোখাটো নর্মালি রেসিপি।